আজ আমরা পুরোপুরি জানবো ব্লকচেন কি, এটা কিভাবে কাজ করে এবং কেন এটা আমাদের ভবিষ্যতের জীবন পুরোপুরি বদলে দিতে পারে। ভাবো, তুমি কাউকে টাকা পাঠাচ্ছ কিন্তু কোনো ব্যাংক বা মিডলম্যান নেই, তবুও পুরো লেনদেন একদম নিরাপদ এবং সবাইকে স্বচ্ছ। সাউন্ডস ইম্পসিবল, তাই না? ঠিক এই অসাধ্যকে সম্ভব করেছে ব্লকচেন। ব্লকচেন হলো এক ধরনের ডিজিটাল খাতা যেখানে সব লেনদেন রেকর্ডেড থাকে, কিন্তু এটি সেন্ট্রালাইজড নয়, বরং হাজার হাজার কম্পিউটারে সংরক্ষিত থাকে এবং প্রতিটি কম্পিউটার একই তথ্য ভেরিফাই করে। অর্থাৎ যদি কেউ একা বসে ডাটা পরিবর্তন করতে চায়, এটি প্রায় অসম্ভব। এই কারণে ব্লকচেনকে বলা হয় টেম্পার প্রুফ। ধরো তুমি কাউকে টাকা পাঠাচ্ছ, সেই ট্রানজ্যাকশন একটি ব্লকে জমা হয়, এরপর এটি আগের ব্লকের সাথে চেন করা হয় এবং এভাবে তৈরি হয় ব্লকচেন। প্রত্যেক ব্লকের মধ্যে থাকে টাইম স্ট্যাম্প, ট্রানজ্যাকশন ডিটেলস ভেরিফিকেশন, যা ডিসেন্ট্রালাইজড নেটওয়ার্কের মাধ্যমে নিশ্চিত হয়। আরও সহজভাবে বুঝতে গেলে ভাবো, এটি একটি লম্বা ট্রেনের মতো। প্রতিটি বগি হলো একটি ব্লক, একটি বগি আরেকটির সাথে যুক্ত। যদি তুমি একটি বগি পরিবর্তন করতে চাও, তাহলে পুরো ট্রেনের সব বগি বদলাতে হবে, যা বাস্তবে প্রায় অসম্ভব। এই কারণেই ব্লকচেন এত বেশি নিরাপদ। এখন প্রশ্ন হলো, এই ভেরিফিকেশন কিভাবে হয়? ব্লকচেনে থাকে অনেকগুলো নোড বা কম্পিউটার। এরা সবাই মিলে একটি ট্রানজ্যাকশন যাচাই করে। একে বলা হয় কনসেনসাস মেকানিজম, যেমন প্রুফ অফ ওয়ার্ক এবং প্রুফ অফ স্টেক। প্রুফ অফ ওয়ার্কে কম্পিউটারগুলো জটিল গণিত সমাধান করে এবং যে আগে সমাধান করে সে ট্রানজ্যাকশন ভেরিফাই করে। আর প্রুফ অফ স্টেকে যার কাছে বেশি টোকেন থাকে সে ভেরিফিকেশনে অংশ নিতে পারে। এই পুরো প্রক্রিয়া নিশ্চিত করে যে কোনো ভুল বা ফেক ট্রানজ্যাকশন ঢুকতে না পারে। ব্লকচেন শুধু ডিজিটাল টাকা বা ক্রিপ্টোকারেন্সির জন্য নয়, এটি আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। উদাহরণস্বরূপ, ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন এবং ইথেরিয়াম, যেখানে মানুষ পিয়ার টু পিয়ার পেমেন্ট করতে পারে কোনো ব্যাংক বা মিডলম্যান ছাড়া। এখানে ট্রানজ্যাকশন হয় দ্রুত, কম খরচে এবং আন্তর্জাতিকভাবে। এরপর আছে স্মার্ট কন্ট্রাক্টস, যা নিজে নিজে অটোমেটিক কাজ করে। অর্থাৎ কন্ট্রাক্ট নিজে নিজে এক্সিকিউট হয় যখন নির্দিষ্ট শর্ত পূরণ হয়। ধরো তুমি কোনো সার্ভিসের জন্য অ্যাডভান্স পেমেন্ট দিচ্ছ এবং সার্ভিস দেওয়া হলে অটোমেটিক পেমেন্ট রিলিজ হবে। কোনো মিডলম্যান বা লয়ার লাগবে না। এতে সময় বাঁচে, খরচ কমে এবং প্রতারণার সুযোগ কমে যায়। আরও উদাহরণ হলো এনএফটিএস, যা ডিজিটাল ওনারশিপ বা কলেক্টিবলের জন্য ব্যবহৃত হয়। তুমি যখন কোনো ডিজিটাল ছবি বা ভিডিও এনএফটি হিসেবে কিনো, তবে সেই ওনারশিপ ব্লকচেনে নিশ্চিত হয় এবং কেউ তা চুরি বা পরিবর্তন করতে পারে না। এটি আর্ট, গেমিং, এমনকি মিউজিক ইন্ডাস্ট্রিতেও ব্যবহার হচ্ছে। এছাড়াও সাপ্লাই চেইন ট্র্যাকিং, যেখানে দেখা যায় পণ্য কোথা থেকে কোথায় গেছে, কার দ্বারা হ্যান্ডেল হয়েছে। ধরো তুমি একটি খাবার কিনছো, ব্লকচেন ব্যবহার করলে তুমি জানতে পারবে এই খাবার কোথায় উৎপাদন হয়েছে, কতদিন আগে এবং কতবার হাত বদল হয়েছে। এটি রিটেল, ফুড বা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ। এছাড়াও ভোটিং বা আইডেন্টিটি ভেরিফিকেশনে ব্লকচেন ব্যবহার করলে ফ্রড অনেক কমে যায়। তোমার ভোট সরাসরি ব্লকচেনে রেকর্ড হয়, কেউ পরিবর্তন করতে পারে না এবং ফলাফল একদম স্বচ্ছ হয়। আইডেন্টিটি ভেরিফিকেশনে তোমার ব্যক্তিগত তথ্য নিরাপদ থাকে এবং শুধু প্রয়োজনীয় অংশই শেয়ার হয়। ব্লকচেনের সবচেয়ে বড় সুবিধা হলো সিকিওর, ট্রান্সপারেন্ট, ডিসেন্ট্রালাইজড, ট্রাস্টেবল। এছাড়াও ফাস্ট ট্রানজ্যাকশনস, লো কস্ট, নো মিডলম্যান। তবে ঝুঁকিও আছে। স্ক্যামস হতে পারে, ভুল হলে তা পার্মানেন্ট হয়। কিছু ব্লকচেন সিস্টেম যেমন প্রুফ অফ ওয়ার্ক অনেক এনার্জি ইউজ করে। এছাড়াও প্রাইভেট কি হারিয়ে গেলে তুমি তোমার সম্পদ হারাতে পারো। এবং সব প্রজেক্ট ট্রাস্টওয়ার্দি নয়, তাই ব্যবহার করার আগে ভালো করে রিসার্চ করা জরুরি। ভবিষ্যতে ব্লকচেন শুধু ব্যাংকিং বা ক্রিপ্টোকারেন্সি নয়, এটি ব্যবহার হবে হেলথ কেয়ারে রোগীর ডাটা নিরাপদ রাখার জন্য, লজিস্টিক্সে পণ্যের ট্র্যাকিংয়ের জন্য, রিয়েল এস্টেটে প্রপার্টি ওনারশিপ ভেরিফিকেশনের জন্য, এডুকেশনে সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য, গভর্নমেন্ট সিস্টেমসে পাবলিক রেকর্ডস এবং ভোটিং সিকিওর রাখার জন্য। ভাবো, একটি দেশের পুরো সিস্টেম যদি ব্লকচেনে চলে যায়, তাহলে দুর্নীতি কমে যাবে, ডাটা লিক কমবে এবং সব কিছু হবে ট্রান্সপারেন্ট।